হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। এখন আমরা ডিসকাস করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেট 11। এর আগে আমরা 10টা সেট ডিসকাস করে নিয়েছি, আজকে 11 নম্বর সেট ডিসকাস করবো। যারা দেখোনি আগেরগুলো দেখে নেবে এবং পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো, যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে করে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো, কোন নোবেল পুরস্কার বিজয়ীকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে সম্মানিত করা হয়েছে মেয়েদের শিক্ষা প্রচারের জন্য? তো এটার অ্যান্সার হচ্ছে মালালা ইউসুফজাইকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে, ঠিক আছে? অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো নরেশ হরিশ্চন্দ্র পাটিল তিনি বোম্বে হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। থার্ড প্রশ্ন, আইসিসি ক্রিকেট হল অফ ফেমে কোন ভারতীয় ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটি অন্তর্ভুক্ত করা হয়েছে রাহুল দ্রাবিড়কে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, এশিয়ান স্নুকার ট্যুর ইভেন্ট জিতে প্রথম ভারতীয় কে হলেন? তো এটার অ্যান্সার হচ্ছে পঙ্কজ আদবানি। অপশন এ হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কোন একমাত্র ভারতীয় চলচ্চিত্রটি বিবিসি এর 21 শতাব্দীর সেরা 100টি বিদেশি ভাষা চলচ্চিত্রে তালিকাভুক্ত হয়েছে? একমাত্র ভারতীয় চলচ্চিত্র, তো সেটা হচ্ছে পথের পাঁচালী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, 2018 সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? তো এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মেরি কম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 2018 সালের রোম ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের একমাত্র চলচ্চিত্রটি প্রবেশ করেছে, সেটি কোনটি? তো সেটি হচ্ছে মেরে প্যারে প্রাইম মিনিস্টার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় পুরস্কারের জন্য কোন বিখ্যাত সাংবাদিক নির্বাচিত হয়েছেন? তো এটি নির্বাচিত হয়েছেন এন রাম। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বক্সিং সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? তো এটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গফুর রাখিমভ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কি দিয়েছে, লোকসভার নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন কে? তো লোকসভার নতুন মহাসচিব নিযুক্ত হয়েছেন স্নেহলতা শ্রীবাস্তব। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তাহলে আজকেও আমরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করে নিলাম। এটার পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। সেখানে সমস্ত ধরনের নোট আমি পিডিএফ ফ্রিতে প্রোভাইড করে থাকি। তো যাদের যাদের লাগবে তারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।